বাড়িতে থাকা চিড়ে আর একটা শসা দিয়ে এমন একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই প্রচন্ড গরমে এই সময় খেতে ভীষণই ভালো লাগবে। আবার উপোসের দিনেও এইরকম সুস্বাদু চিড়ে বানিয়ে অবশ্যই তোমরা খেতে পারো। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পাতলা চিড়ে। চিড়েটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই জলটাকে ফেলে দিয়ে আরো 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। এখন এটা সরিয়ে রেখে দেব। এরপর একটা শসা ভালো করে ধুয়ে 2 দিকটা বাদ দিয়ে দিয়েছি। এটাকে আমরা গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করে নেব। এই রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। এটা সকালের ব্রেকফাস্টে বা বিকালের টিফিনেও তোমরা বানাতে পারো। পুরো শসাটাকে এইভাবে গ্রেট করে নিলাম। শসাটাকে ঠিক এইরকম একটু বড় বড় করে গ্রেট করে নিলাম। এখন এটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্রেট করে নেওয়া সমস্ত শসাটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর ওই প্লেটের মধ্যে নিয়ে নেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিড়েটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়াটা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করো, আর না থাকলে নাও ব্যবহার করতে পারো, তবে দিয়ে দিলে দেখবে খেতে আরো বেশি ভালো লাগবে। এরপর সমস্ত কিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নেব। সবকিছুকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। শসা, চিড়ে আর নারকেল কোড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 1.5 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু কম কালো সর্ষে। অল্প পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। মোটামুটি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি অড়হর ডাল। একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারি পাতা। আর দিচ্ছি একদম অল্প পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। সমস্ত কিছুকে লো ফ্লেমে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। সবকিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণে কাঁচা চীনাবাদাম ভাঙা ভাঙা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বাদামটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত কিছুকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে মাঝে মাঝে একটু ভাজা হতে দেব আর নাড়তে থাকবো। সমস্ত কিছুকে হালকা লালচে করে আরো 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে নেওয়া ওই চিড়ে, নারকেল আর শসাটা। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তবে উপোসের দিনকে বানালে সন্দক লবণ ব্যবহার করবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো।
এই সময় ফ্লেমটাকে একদম লো করে দিয়ে সবকিছুর সঙ্গে চিনি, লবণ আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যদি ইচ্ছে হয় আরো 1 চামচের মতো চিনি ব্যবহার করতে পারো, এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তাছাড়া এর মধ্যে সেরকম ভাবে কোনো মশলা ব্যবহার করছি না, তাই চিনি আর লবণের পরিমাণটা একটু স্বাদ মতো ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে একটু ঢেকে দেব। তাহলেই কিন্তু আমাদের এই নতুন স্বাদের চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। সবকিছুকে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। এটা এতটাই সুস্বাদু হয় যে শুধুই খাওয়া হয়ে যায়। তবে তোমরা চাইলে টক দই বা হালকা ফুলকা কোনো সবজির সঙ্গেও খেতে পারো। আবারও একবার সবকিছুকে নাড়াচাড়া করে নিলাম। এখন ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল একদম কম সময়ে নতুনত্ব ঝরঝরে পোহার এই রেসিপিটা। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা টেস্টি টেস্টি রেসিপির ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।